হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। এয়ারপোর্টের তরফ থেকে খুব ভালো মাপের ভ্যাকেন্সিতে চাকরির একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে, কতদিন পর্যন্ত আবেদন করতে পারবে, তার বিস্তারিত এই ভিডিওটিতে আলোচনা করব। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, এই ধরনের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলো না। তো সবার প্রথমে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করলে তোমরা এই অফিসিয়াল সাইটে পৌঁছে যাবে। এইভাবে আবেদন করবে সেটি আমি ভিডিও লাস্টে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে অন স্ক্রিন অফিসিয়াল নোটিফিকেশনটি ওপেন করলাম। তো এখানে কোন কোন পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে, এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ অ্যান্ড সেকেন্ড লোডার পদে, দুটি পদে তোমাদের টোটাল নিয়োগ করা হচ্ছে। এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফেদের জন্য তোমাদের 12 পাস হওয়া জরুরি এবং লোডার পদের জন্য 10th পাস হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এজ ক্রাইটেরিয়া এখানে কি রাখা হচ্ছে, 18 থেকে 30 বছরের মধ্যে হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং লোডার পদের জন্য 20 থেকে 40 বছরের মধ্যে হলে তোমরা আবেদন করতে পারবে। তোমাদের স্যালারি কত টাকা করে দেওয়া হবে, এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফেদের জন্য 25,000 থেকে 35,000 টাকা স্যালারি দেওয়া হবে এবং ভ্যাকেন্সি এখানে 1017টি ভ্যাকেন্সি রয়েছে এবং লোডার পদের জন্য 429টি ভ্যাকেন্সি রয়েছে। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রাখা হচ্ছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফেদের জন্য দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস দ্য ইন্টারমিডিয়েট 12th পাস এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম দ্য রেকগনাইজ বোর্ড। তোমরা 12 পাস করে থাকলেই এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফেদের জন্য আবেদন করতে পারবে এবং এয়ারপোর্ট লোডার পদের জন্য তোমাদের ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকতে হবে, অথবা তোমরা যদি 10th প্লাস ITI করে থাকো তবুও তোমরা গ্রাউন্ড স্টাফ পদের জন্য কিন্তু এখানে নিয়োগ করতে পারবে। তো তোমাদের নেচার, তোমাদের কি কাজ করতে হবে সেটি বলার আগে একটু এক্সাম প্যাটার্ন সম্বন্ধে বলে নিই। তো এখানে তোমাদেরকে রিটেন এক্সাম হবে এবং তার সিলেবাস এখানে দেওয়া রয়েছে। তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাভিয়েশন নলেজ, এই টোটাল তোমাদের 4টি বিষয়ের ওপর তোমাদের এক্সাম হবে। 25-25 করে সবগুলোতেই রইবে এবং তোমাদের এখানে টোটাল 100 মার্কের এক্সাম এবং 90 মিনিট সময় দেওয়া হবে। ডিটেলস অফ সিলেবাস, জেনারেল অ্যাওয়ারনেস থেকে কি চাওয়া হয়েছে, অ্যাপটিটিউড বা রিজনিং থেকে কি চাওয়া হয়েছে, জেনারেল ইংলিশ থেকে কি চাওয়া হয়েছে এবং অ্যাভিয়েশন নলেজ থেকে কি চাওয়া হয়েছে, সেগুলো যদি জানতে চাও ভিডিও নিচে কমেন্ট করে যাও, আমি তার জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। এবং নেক্সট তোমাদের যেখানে কি কাজ করতে হবে, এটা তোমাদের অনেকের মনে প্রশ্ন, যেখানে কি কাজ করতে হবে। তোমরা যারা এয়ারপোর্টে গ্রাউন্ড স্টাফের জন্য আবেদন করবে, তো তোমাদেরকে প্রথমেই যে কাজটি করতে হবে সেটা প্যাসেঞ্জার যারা চেকিং করে, প্যাসেঞ্জার চেকিংয়ের কাজ করতে হবে, এয়ারলাইন টিকিট রিজার্ভেশনের কাজ করতে হবে, বোর্ডিংয়ের কাজ করতে হবে এবং টেকনিক্যাল ফাংশনালিটিস তোমাদেরকে এখানে কিন্তু দেখতে হবে। এবং এয়ারপোর্ট লোডারের যে কাজ রয়েছে সেটি কি রয়েছে, এয়ারপোর্টের লোডারের প্রাইমারি যে কাজগুলি রয়েছে, এখানে এয়ারপোর্ট লোডার বলতে এয়ারপোর্টে যে লাগেজ নিয়ে যাওয়া হয় সেগুলো লোডিংয়ের যে কাজ রয়েছে সেই কাজ তোমাদের কিন্তু এখানে করতে হবে। এবার তোমরা আবেদন কিভাবে করবে তার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি ওয়েবসাইট ওপেন হবে এবং সেখানে তোমরা গিয়ে আবেদন করতে পারবে। চলো দেখিয়ে দিচ্ছি। তোমরা এই ওয়েবসাইটে আসার পরই একটু স্ক্রল ডাউন করলেই অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন বলে তোমরা এখানে দেখতে পাবে। এখানে অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে অ্যাপ্লাই লিঙ্ক কিন্তু খুলে যাবে এবং তোমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। তো চলো আজকের মতন এত দূরই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।